স্থির তড়িৎ এবং চলৎ তড়িৎ দুইটা চ্যাপ্টার থেকেই একটা একটা করে সিকিউ আসবার কথা। এখন স্থির তড়িতে যত ধরনের কমপ্লেক্স সিকিউ আসা পসিবল, প্রত্যেকটা সিকিউ এবং তার উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু হ্যান্ডরাইটিং এ বোঝাইতে অনেক টাইম লাগতো, সেই কারণে আমি এভাবে দিয়েছি। এটাও ড্রাইভে দিয়ে দেওয়া আছে, আমি ড্রাইভের লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 13টা মতো সিকিউ দিয়েছি। তুমি একটুখানি খেয়াল করে দেখো ছবি। আমার যত ধারণা যে স্থির তড়িৎ আসবে তাতে একটা ছবি থাকবেই। সো তুমি ফিগারগুলো একটু দেখে যাও যে কোন ফিগারের ক্ষেত্রে কোন ধরনের হিসাব করতে হবে, কোন ফিগারে আসলে কোন ধরনের হিসাব করা উচিত, হ্যাঁ, এবং কিভাবে করতে হয়। সাধারণত সমবায় থেকে শুরু করে ধারকত্ব এই টাইপের কোশ্চেনগুলো এই জায়গাতে বেশি থাকে। গাউসের সূত্র ক নাম্বারে আসার পসিবিলিটি অনেক বেশি, কারণ এটা বারবার রিপিট হয়েছে। এই টাইপের বিন্দু চার্জের ক্ষেত্রেও যে হিসাবটা, সেই হিসাবটাও এই ক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি আরেকটু দেখো যে এই যে প্রাবল্য নির্ণয়, তড়িৎ ফ্লাক্স নির্ণয় করা যাবে কিনা, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। প্রত্যেকটা সলভ করা আছে, তোমার দেখতে বেশি সময় লাগবে না। তারপর এই যে বি বিন্দুতে বিভব শূন্য হলে কিউ এর মান কত, চার্জের মান বের করা, প্রাবল্য বনাম দূরত্বের লেখচিত্রের ক্ষেত্রে সাংখ্যিক মান কেমন হবে, মানে এই টাইপের কোশ্চেনগুলো। তারপর এই যে এই টাইপের কোশ্চেন দেখে তোমরা ঘাবড়ে যাও, এগুলো আসলে কিভাবে সলভ করতে হবে। আর একটু সামনের দিকে যাই, এই যে দেখো একটা ধরো হচ্ছে আয়তকার ক্ষেত্র দেওয়া আছে এবিসিডি, হ্যাঁ, এটাকে ধরে নিও এবিসিডি। এই এবিসিডি ক্ষেত্রে আমি 4 বিন্দুতে 4টা চার্জ বসাইলাম, তো সেক্ষেত্রে প্রাবল্যের মান কত হবে, তড়িৎ প্রবাহিত হবে কিনা এ থেকে সি বিন্দুতে কোনো একটা জিনিস বসাইলে। হ্যাঁ, তারপর এখানে খ নাম্বারের অনুধাবনগুলো উত্তর করা আছে, তো তোমার জন্য কিছুটা ইজি হবে। এবং তারপরে দেখো তুল্য ধারকত্ব নির্ণয় করা, চলতড়িতে যেমন তুল্য রোধ নির্ণয় করতে দেখে না, তো তুল্য ধারকত্ব নির্ণয় করতে দিতে পারে। সো এগুলো একটুখানি খেয়াল করে, এবং সেই ক্ষেত্রে কি পরিমাণ সঞ্চিত শক্তি থাকতে পারে সেইটা। তারপরে এই যে এই ট্রায়াঙ্গেল শেপেও আসে, ট্রায়াঙ্গেল শেপে আসার পসিবিলিটি অনেক বেশি। তো এক্ষেত্রে এই যে এখানে বলছে যেমন পি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য এই যে কিউ বিন্দু, সেখান থেকে প্রাবল্য নির্ণয় করে, তাহলে 2 মিটার দূরত্বে প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি কোশ্চেন আসছে, এই যে এখানেও তুল্য ধারকত্বের বিষয়টা আসবে, ক্ষেত্রফল নির্ণয় করতে আসবে। হ্যাঁ, একটা পাত প্রবেশ করানোর পর সঞ্চিত শক্তি কোনো পরিবর্তন হবে কিনা সেই পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করবে, ব্যাস। তো এই সিকিউগুলো একটুখানি দেখে যাও। আমি সিকিউগুলো কেন আগে দিই না, এই প্রশ্ন তুমি আমাকে করবা, কারণ এই সিকিউগুলো আমি তোমাকে দিলে তুমি শুধু এই সিকিউগুলোর উপরেই নির্ভরশীল থাক, তুমি বাকি সিকিউ দেখতে না। তো এখন যেহেতু লাস্ট মোমেন্ট, রাত্রে জেগে আছো অনেকে, এখন তোমার কাজ হচ্ছে তুমি স্থির তড়িৎ দেখছো টেস্ট পেপার থেকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসবার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেগুলো একবার চোখে দেখে যাওয়া। কারণ এখন যদি এইগুলো দেখো তাহলে তোমার এইগুলো মনে থাকবে সহজে, বা এই যে প্রসিডিওরগুলো সেগুলো একটু মাথায় থাকবে সহজে। কিন্তু আগে যদি আমি এগুলো দিতাম, তখন তুমি কি করতে, তুমি শুধু এইগুলোই দেখতা। আমাদের স্বভাবই তো এরকম। তো যারা যতটুকু পড়ছো অবশ্যই এনশিওর করবা যে 1 2 3 এটা তো করছো, যদি 4 5 পড়া থাকে তাহলে অবশ্যই একবার করে পড়ে যাবা। আর যদি পড়া না থাকে সেক্ষেত্রে আসলে খুব বেশি প্যারা এখন এত রাতে অত ভেবে লাভ নাই। 6 চ্যাপ্টারটা পড়ে যাবা, যদি 6 বাদ দাও তাহলে কিন্তু সমস্যা। তারপর হচ্ছে 8 9 অবশ্যই, 7 চ্যাপ্টারটা পড়ো, ভৌত আলোক বিজ্ঞান খুবই ছোট চ্যাপ্টার, সেমিকন্ডাক্টর অবশ্যই রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, আর এটা একবার করে দেখে আমাকে জানিও যে ভাইয়া আমি প্রত্যেকটা কমপ্লিট করছি।